শিয়ালের পালক মেয়ে। সে অনেককাল আগের কথা। এক জঙ্গলে মিচকে নামের এক শিয়াল তার বউ ও এক বাচ্চা নিয়ে থাকতো। শিয়ালের অনেকগুলো মুরগি ছিল। সে তার মুরগির ডিম খেয়ে থাকতো। ভাগ্যিস মুরগিগুলো পুষেছিলাম, তাই এখন প্রতিদিন মুরগির ডিম খেয়ে হয়ে যায়, আলাদা করে আর শিকার করা লাগে না। হ্যাঁ গো, আর কতদিন এই মুরগির ডিম খাওয়াবে? এবার কি একটা মাছ শিকার করে নিয়ে আসো। ডিম খেতে খেতে তো মুখে ঘা ধরে গেল। কেন, মুরগির ডিমে সমস্যা কি? হ্যাঁ, মুরগির ডিমে কত পুষ্টি তুমি জানো? কর্তব মহিলা, আমার এত পুষ্টি লাগবে না বাপু। যাও, তুমি শিকার করে নিয়ে আসো। আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে। যাচ্ছি, পাগল হয়ে গেছে মাছ খাওয়ার জন্য। তারপর শিয়াল তার মাছ ধরার ছিপ নিয়ে মাছ ধরতে যায়। কি বাকি বউ পেয়েছি, উপরওয়ালা ভালো জানে, শান্তিতে থাকতেও দেয় না। আরে কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদছো কেন? আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, এখন আর তাদের খুঁজে পাচ্ছি না। তুমি এইখানে আসলে কিভাবে শুনি তো? আমি শুনেছিলাম এই পুকুরে অনেক মাছ থাকে, তাই আমি মাছ খাওয়ার লোভে এখানে চলে এসেছি। এখন আমি আর আমার বাসায় যেতে পারছি না। আরে আচ্ছা শোনো, তুমি এখন আমার সাথে চলো, পরে দেখা যাবে কি করা যায়। আরে একে মিনছে, তুই আবার বিয়ে করেছিস? আর এটা তোর বাচ্চা, আমি দেখেই বুঝতে পারছি। আরে না, আমার কথা শোনো। তোর কি কথা শুনবো আবার? তুই এখনই বাসা থেকে বেরিয়ে হয়ে যা। ও মা গো, আমার কপাল পুড়ে গেল গো। আরে তুমি কথা শুনবে তো? কি শুনবো বলো? আমি যখন শিকার করতে গেলাম, দেখি এই বাচ্চাটি বসে কাঁদছে, আর ওর বাবা মাকে খুঁজে পাচ্ছে না। তাই আমি ওকে নিয়ে আসলাম আমাদের বাসায়। তা আমাদের বাসায় কেন শুনি? এই আপদকে কে সামলাবে? হ্যাঁ, এইভাবে বলো না, ছোট বাচ্চা মন খারাপ করবে। আমি ওর বাবা মাকে খোঁজার চেষ্টা করছি। একদিন ও আমাদের বাসায় থাকবে, তুমি ওর দেখাশোনা করবে। আমার ঠেকা পড়েছে। আরে আমার লক্ষ্মী সোনা, সকাল থেকে তো কিছু খাওনি। খাও মা, বাদাম দিয়ে দুধ খাও। মা, আমি তো সকালে জুস খেয়েছি, সকাল থেকেই আমাকে খাইয়ে যাচ্ছ। আমাকে আর কত খাওয়াবে মা? আরে আমার লাল টুকটুকে সোনা, এইভাবে বলে না, মানুষের নজর লেগে যাবে। তুমি কতটা শুকিয়ে গেছো। আমার বাচ্চা, বাদাম দিয়ে দুধ খেয়ে ফেলো। তখন ওই শিয়ালের কুড়িয়ে পাওয়া বাচ্চাটি সেখানে আসে। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দাও না। চুপ কর মুখ পড়ে, কে তোর মা? আর কিছুক্ষণ আগে না তুই খেলি? সারাদিন শুধু খেয়ে যাবি? সারাদিন যত সময় খাবি তত সময় কাজ করলে আমার কত উপকার হয় জানিস? মা, আমি তো সকালে একটা রুটি খেয়েছি, আর এখন তো দুপুর হয়ে গেছে। আমার খুব ক্ষুধা পেয়েছে। আর মা, পিঙ্কি যদি দুধ না খায় আমাকে দিয়ে দাও। তুই সকালে খাসনি? যা, রাতের 2টা রুটি পড়ে আছে, ওইগুলো গিয়ে খা। আর তোর এত বড় সাহস, আমার পিঙ্কির দুধ খাবি? যা এখান থেকে। তখন বাচ্চাটি মন খারাপ করে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন মিচকের বউ তাকে ডেকে বলল, এই পুচকি শুন, পাশের দোকান থেকে মিচকের কথা বলে 5 কেজি চাল নিয়ে আসিস। মা, 5 কেজি চাল তো অনেক ভারী হয়ে যাবে, আমি কি করে 5 কেজি চাল নিয়ে আসবো মা? খাবার সময় তো সবার আগে থাকিস, আর এখন মাত্র 5 কেজি চাল আনতে পারবি না? আমি কিছু বুঝি না বাপু, এখনই যা, যেভাবে পারিস চাল নিয়ে আয়। কিছুক্ষণ পর পুচকি চাল নিয়ে কষ্ট মষ্ট করে বাড়ি আসে আর মিচকের বউয়ের সামনে রাখে। মিচকের বউ যখন চালটি দেখে, এতক্ষণ পর চাল নিয়ে আসলি, তাও আবার ভাত চাল। এ চাল রান্না করতে অনেক সময় লেগে যায় জানিস? আমার তো কপালে খারাপ, তোকে চাল আনার কথা বলেছি, এক তো তুই দেরিতে এসেছিস, তাও
আবার খারাপ চাল নিয়ে এসেছিস। এ চাল দিয়ে আমি কি করব? তখন মিচকের বউ পুচকিকে অনেক মারে। মার খেয়ে পুচকি জুড়ে জুড়ে কাঁপতে লাগে। এ সময় মিচকে এখানে আসে, উপস্থিত হয়। পুচকিকে কাঁপতে দেখে বলে, আরে পুচকিকে তুমি মারছো কেন? এতিম বাচ্চাকে কেউ এভাবে মারে? তুমি এখানে কোনো কথা বলবে না, সব সময় তার পক্ষে কথা বলতে এসে পড়ো। আজ ওকে খাবার দিব না, যখন খাবার পাবে না তখন বুঝবে কাজ কিভাবে করতে হয়। বেচারি পুচকি পুরো দিন না খেয়ে থাকে, আর রাতে মিচকের বউ তাকে বাসি খাবার খেতে দেয়। পুচকি বাসি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মিচকের বউ তাকে বাজারে নিয়ে যায়, আর বাজারে গিয়ে তাকে একলা ছেড়ে চলে আসে। আমি বাসায় যাব কি করে? আমি তো এখানে কিছুই চিনি না। পুচকি হঠাৎ করে দেখতে পেল দূরে একটি শিয়াল বউকে কিছু বানর বিরক্ত করছে। পুচকি সেখানে গেল। এই তোমরা উনাকে বিরক্ত করছো কেন? যাও যাও এখান থেকে। তারপর পুচকি ওইখান থেকে সব বানরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কে মা তুমি? আমার এত বড় উপকার করলে। আমি পুচকি, আমার মা আমাকে এখানে রেখে চলে গিয়েছে। এখন আমি আর বাসায় যেতে পারছি না। এ কি বলছো? একটু খুলে বলো তো। তারপর পুচকি শিয়াল বউকে সবকিছু খুলে বলল। বুঝতে পেরেছি, তোমার মা তোমাকে আর খুঁজতেও আসবে না। মা চলো, তুমি আমার সাথে চলো। আমিও একা, আজ থেকে তুমি আমার মেয়ে। তারপর শিয়াল বউ পুচকিকে নিয়ে তার বাসায় যায় এবং পুচকিকে লালন পালন করে। পুচকিকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। সে অনেককাল আগের কথা। এক জঙ্গলে মিচকে নামের এক শিয়াল, তার বউ ও এক বাচ্চা নিয়ে থাকতো। শিয়ালের অনেকগুলো মুরগি ছিল। সে তার মুরগির ডিম খেয়ে থাকতো। মুরগির ডিমে কত পুষ্টি তুমি জানো? কর্তব মহিলা, আমার এত পুষ্টি লাগবে না বাপু। যাও তুমি শিকার করে নিয়ে আসো, আমার আজ মাছ খেতে ইচ্ছে করছে। যাচ্ছি যাচ্ছি, পাগল হয়ে গেছে মাছ খাওয়ার জন্য। তুমি এইভাবে কাঁদছো কেন? আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি, এখন আর তাদের খুঁজে পাচ্ছি না। তুমি এইখানে আসলে কিভাবে শুনি তো? আমি শুনেছিলাম। আরে আরে এ কি মিনছে, তুই আবার বিয়ে করেছিস? আর এটা তোর বাচ্চা, আমি দেখেই বুঝতে পারছি। আরে না না, আমার কথা শোনো। তোর কি কথা শুনবো আবার? তুই এখনই বাসা থেকে বেরিয়ে হয়ে যা। ও মা গো, মা আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দাও না। চুপ কর মুখ পুরি, কে তোর মা? আর কিছুক্ষণ আগে না তুই খেলি? সারাদিন শুধু খেয়ে যাবি? সারাদিন যত সময় খাবি তত সময় কাজ করলে আমার কত উপকার। এখন পর পুচকি চাল নিয়ে কষ্ট মষ্ট করে বাড়ি আসে আর মিচকের বউয়ের সামনে রাখে। মিচকের বউ যখন চালটি দেখে, এতক্ষণ পর চাল নিয়ে আসলি, তাও আবার ভাত চাল। এ চাল রান্না করতে অনেক সময় লেগে যায় জানিস? আমার তো কপালে খারাপ, তোকে চাল আনার কথা বলেছি, এক তো তুই দেরিতে এসেছিস, তাও আবার খারাপ চাল নিয়ে এসেছিস। এ চাল দিয়ে আমি কি করব? তখন মিচকের বউ পুচকিকে অনেক মারে। মার খেয়ে পুচকি, এই তোমরা উনাকে বিরক্ত করছো কেন? যাও যাও এখান থেকে। তারপর পুচকি ওইখান থেকে সব বানরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। মা চলো, তুমি আমার সাথে চলো। আমিও একা, আজ থেকে তুমি আমার মেয়ে। তারপর শিয়াল বউ পুচকিকে নিয়ে তার বাসায় যায় এবং পুচকিকে লালন পালন করে।
পুচকি। বন্ধুরা, আমরা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন মজার কার্টুন ছাড়বো। সেই কার্টুনগুলো পেতে হলে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটিতে লাইক দিতে হবে। ইয়ে